আপনি বলেন যে একটা লাইফ সাপোর্টের ভিতরে থাকা যে ডাক্তার এরকম আচরণ এরকম ব্যবহার কি হয়? আপনি বলেন 2 দিন লাইফ সাপোর্টের আগে কি পরিমাণ জানি কি দিছে ভাই আল্লাহ জানে। এই দেখেন এই দেখেন এই দেখেন এই জায়গা পুরো সাদা হয়ে গেছে আমার ছেলে, দেখেন পুরো ড্যামেজ হয়ে গেছে দেখেন এক্সরে গুলো। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো 5 দিন আগে একটা পোস্ট দেখছিলেন যে আমার বাচ্চা খুব অসুস্থ, আপনাদের কাছে অনেকের কাছে দোয়া চেয়েছি এবং আপনারা অনেকে দেখছেন যে তাকে লাইফ সাপোর্টে আমি ঢাকা নিয়ে গেছি। ইতিমধ্যে জেনে গেছেন যে আমার বাচ্চা বেঁচে নেই বা অনেকে জানেন না। অনেকে আমারে বারবার প্রশ্ন করতেছেন যে ভাই বাবুটা কিভাবে মারা গেল, বাবুটার কি হয়েছে। আপনাদের আজকের এই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য যে আমি আজকে এই ভিডিওটা মেক করা। আমার কিন্তু এসব নিয়ে ভিডিও করার আমার কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু আপনারা যে পরিমাণে আমাকে ইনবক্সে বা কমেন্টে মনে করেন যে জ্বালা যন্ত্রণা করতেছেন, তো আমি মনে করেন যে ভিডিও দিতে বাধ্য হয়েছি। ছেলে মারা গেছে বা হয়েছে এগুলো নিয়ে আমার ভিডিও কোনো প্রশ্নে নাই। হয়তো এক লোক আছে কিছু কমেন্টে আসে এসব কথা বলে দেবো বা ইনবক্সে বলে দেবো, আমার এসব বলার বা করার কোনো প্রশ্নে নাই। কিন্তু আপনাদের রিকোয়েস্টে মনে করেন যে আমি বাধ্য হইতেছি যে ভিডিওটা দেওয়ার জন্য। তো আমি আপনারা সবাই বলতেছেন বাচ্চাটার কি হয়েছে। প্রথমে এই সাবজেক্টটা আমি ক্লিয়ার করি। আমার বাচ্চার আজ থেকে 2-2.5 মাস আগে তার একটু ঠান্ডা হয়। প্রাথমিক ঠান্ডা হওয়াতে যে আপনার যে টাওয়ারে বসে যে জরুলক, উনি আপনার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেলে বসে, ওইখানে ওনার কাছে নিয়ে যায়। ওনার কাছে নিয়ে যাওয়ার পর ওনারা বলতেছে ওর নিউমোনিয়া চলে আইছে, ওরে ভর্তি দিতে হইব। তারপর ওকে ভর্তি দেয় ওইখানে। প্রায় আমরা 7 দিনের একটা ইঞ্জেকশনের কোর্স দেয়। আমরা এই কোর্সটা আমরা চালাই 7 দিনের। এই কোর্সটা শেষে আমাদেরকে রিলিজ দেয়। আল্লাহর রহমতে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর ইনশাল্লাহ এই যে 1 মাসের মতন সে কিছুটা যে সুস্থ থাকে। তারপর আবার তার ঠান্ডা লাগে, আবার নিউমোনিয়া চলে আসে। এবার আমরা চিন্তা ভাবনা করলাম কিরে, এর আগে তারা ট্রিটমেন্ট করে আনলাম, 1 মাসের পর যে আবার নিউমোনিয়া চলে আসে। এবার আমরা ডাক্তারটা চেঞ্জ করে দিই। ডাক্তারটা চেঞ্জ করে এখন MS আত্মার কুমিল্লা টাওয়ার হসপিটালে বসে। আপনারা হয়তো অনেকে চিনেন বা অনেকে অবগত আছেন। ওনার কাছে নেই, ওনার কাছে নেওয়াতে উনিও আমাদেরকে বলতেছে ওর নিউমোনিয়া চলে আসছে। ওর এক্সরে পরীক্ষা দিয়েছে। এক্সরে পরীক্ষা দেখে বলতেছে তার ফুসফুসে মানে কিছু নিউমোনিয়ার ভাব দেখা যাচ্ছে। তারে 7 দিনে ভর্তি দিয়েছে কুমিল্লা টাওয়ারে। এই সঙ্গে আপনার হচ্ছে আপনার কয় রমজান, মেবি আপনার 20 রমজান বা 22 রমজানের মধ্যে এই ঘটনাটা। তারপর আমরা ওকে টাওয়ারও রাখি 8 তলাতে, শিশু ওয়ার্ড আপনারা জানেন। তাকে আপনার ডেলি প্রত্যেকবেলা 3টা করে ইঞ্জেকশন যে দিতে হবে। সকালে 3টা, তারপরে দুপুরে 3টা, রাত্রে 3টা। ঠিক আছে। একটা ইঞ্জেকশনের দাম আছে 55 টাকা, একটা ইঞ্জেকশনের দাম আছে আপনার 400 টাকা, একটা ইঞ্জেকশনের দাম আছে আপনার 20 টাকা। ঠিক আছে। এইভাবে আমাদের 7 দিন কোর্স ওইখানে আমরা কমপ্লিট করি। কমপ্লিট করার পরে দেখি যে সে মোটামুটি সুস্থ। আমাদেরকে রিলিজ দিয়ে দেয় যে আমরা বাড়িতে চলে আসি। ওকে নিয়ে আমি আসি বাড়িতে যে আপনার 28 রমজানে ওকে নিয়ে আসি। আসার একদিন পরে 29 রমজান থেকে আমার জ্বর, প্রচন্ড জ্বর আমার। আমি মনে করেন জ্বরে 4-5 দিন ভুগছি। ঠিক আমি সুস্থ হয়ে ওঠার পরে আমার যে ছেলে যে রহমান মুনতাসির আপনার মনে করেন তার আবার জ্বর আসে, তার খুব জ্বর। দেন তার জ্বরের জন্য তাকে আবার আমরা ওই ডাক্তারের কাছে নিয়ে যাই। ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে ওর নিউমোনিয়া আছে, জ্বরও আছে। দেন ওর আপনার ব্লাড টেস্ট দেয় ওইগুলো করে বলতেছে ওর জন্য নাকি টাইফয়েডে চলে গেছে। এটা চলে যাওয়াতে তারাও আমাদেরকে ভর্তি দিয়েছে। ভর্তিতে আপনার যে ইঞ্জেকশন দিছে ওই ইঞ্জেকশনগুলো আমরা চালাই প্রায় 6 থেকে 7 দিন। আমরা ওইখানে হসপিটালে ভর্তি দিলাম সেন্ট্রাল মেডিকেলে। তারপরে জ্বর ভালো হয়ে যায়। জ্বর ভালো হয়ে যাওয়ার পরে আমাদেরকে রিলিজ দেয়। আমরা আবার বাড়িতে ব্যাক করি। বাড়িতে আসার পর 3 থেকে 4 দিন পর 2-3 দিন সে ভালো থাকে, তার জ্বর নাই। 2-3 দিন পর থেকে আবার তার জ্বরটা আবার আসে। আর মাঝখান দিয়ে বলে নাকি তার একটু সমস্যা ছিল কি আপনার হার্টে আপনার সুই আছে না, সুই ঢুকলে যেরকম একটা ছিদ্র হয়, এই পরিমাণে তার হার্টে ছিদ্র ছিল। দেন তার যে শ্বাসনালীটা আছে ওই শ্বাসনালীটা কিছুটা তার চিকন, মানে শ্বাস নেওয়া যায় ঘুমানোর সময় তার মানে এরকম শব্দ হয় এই জিনিসটা। তারপরে অনেকে বলতেছে বাড়িতে আনার পর যে বলতেছে যে তার যেহেতু হার্টের সমস্যা, হয়তো এই হার্টের সমস্যা থেকে হয়তো সে জ্বর নিউমোনিয়া সবসময় এটা লাগ গেছে, অনেকে কইতেছে এটা। তারপরে আমাদের এলাকার আছে কয়েকজন তার হার্টের সমস্যা, ছোট ছোট বাচ্চা, তাদেরকে আপনার দেখায় যে আপনার বাংলাদেশ স্পেশাল হসপিটাল, যেটাতে আপনার যে আমাদের ওবায়দুল কাদেরের ট্রিটমেন্ট নেয়, ওই হসপিটালে আমরা ফোন দেই। নুরুন নাহার ফাতেমা ওনার নাম, ওনার বিজির হলো 1500 টাকা। আমরা ফোন দিই, ফোন দেওয়ার পর 3 দিন পরে আমরা ওনার সিরিয়াল পাই। ভোর 4টা, রাতের 4টার দিকে আমরা চলে যাই ঢাকায়। যাইয়া ওইখানে পৌঁছার পরে যে ডাক্তার ম্যাডামকে দেখানোর পরে ওনারা এক্সরে দিয়েছিল, আমরা ইকু পরীক্ষা দিয়েছিল। ওই ম্যাডামটা নিজে ইকু করছে। ইকু কইরা আগের ইকুর সাথে অঙ্কের ইকু মিলে বলতেছে যে আগের যে তার ছিদ্রটা ছিল হাড়ের, এই ছিদ্রটা এখন রিমুভ হয়ে গেছে।
আচ্ছা গেল এটা। তারপরে বললাম যে ম্যাডাম জ্বরের বিষয়টা কি করবেন, তার তো জ্বর কমতেছে না। বলতেছে তাকে পরীক্ষা দিছে, আপনার রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা দিছে, তো এগুলো টেস্টগুলো করেন। আর আপনারা যেহেতু কুমিল্লার থেকে আসছেন, কুমিল্লা যে কোনো একটা হসপিটালে গিয়ে আপনারা পরীক্ষাগুলো করে যেন একটা ভালো একটা ডাক্তার দেখাবেন, দেখালে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, তো হয়ে যাবে এই কথা বলে। তারপর আমি ওনাকে প্রশ্ন করলাম যে ম্যাডাম আপনাদের রেফারেন্সে যদি কুমিল্লা যদি এরকম ভালো কোনো যে শিশু ডাক্তার থাকে তাহলে আমাদেরকে সাজেস্ট করেন। তো ওনারা আমাদেরকে দিল লেফটেন্যান্ট কর্নেল জান্নাতুল ফেরদৌস, উনি নাকি আপনার ক্যান্টনমেন্ট ময়নামতি ওই হসপিটালে উনি ইয়া করে। তারপরে আমরা চলে আসি, ঢাকা থেকে ব্যাক করে চলে আসি, কারণ যেহেতু আপনার 4 থেকে 5 দিন লাগে যাবে আপনার এই রিপোর্টগুলো বের হতে। ঢাকা আসার পর এরপরের দিন আমরা কুমিল্লা মেডিনোভা সবচেয়ে নাম্বার 1, টাকা যাক রিপোর্টটা ভালো আসো, কুমিল্লার মধ্যে নাম্বার 1 এটা। তো ওইখানে আমি ব্লাড টেস্ট এবং তার প্রস্রাব টেস্ট, কিন্তু সে তো আপনার মনে করেন খাওয়া দাওয়া করে না, মূলত খাওয়া দাওয়া 4-5 দিন ধরে বন্ধ হয়ে গেছে, মূলত একবারে টোটালি। মানে ওর মায়ের বুকের দুধটা পর্যন্ত খাইতে চায় না, পানিটা থাক দূরের কথা, ওষুধগুলো খাইতে চায় না, জোর করে খাওয়াইতে হইতেছে ওরে। তারপরে ওর প্রস্রাব তো দিতে পারতেন, রক্তগুলো জমা দিয়েছি আমি, ওই আপনার যে প্রস্রাবের যে 2টা কিট দিছে এগুলো বাড়িতে নিয়ে আসছি, যে তার রক্ত প্রস্রাব ইয়া করে তারপরে নিয়ে যাও। এই দিন তো চলে আসলাম রক্ত পরীক্ষা করে। তারপর দিন তার প্রস্রাবগুলা মনে করেন যে আমরা কালেক্ট করি, কালেক্ট করার পরে যে ওইখানে আমি নিয়ে যাই যে জমা দেওয়ার জন্য শহরে যাই, এবং তাওসানকে সাথে করে নিয়ে যাই, তাওসান সহ আমি সহ একটা কাজে শহরে যাই। ওই তার প্রস্রাবগুলো জমা দিয়া আমি টমসম ব্রিজ থেকে আসতে না আসতে এর মধ্যে আমার কাছে 4-5টা কল আসে যে ইমার্জেন্সি বাড়িতে আসেন, ইমার্জেন্সি। তো আমি মনে করেন যে ইমার্জেন্সি তারা উড়া করে বাড়িতে আসি। বাড়িতে আসার পর বাড়িতে মনে করেন যে মহিলা টইলারা সবাই, বাড়ির চাচি টাচি আমার সবাই মনে করেন একসাথে হয়ে গেছে, হ্যাঁ না কান্নাকাটি করতেছে। আয়সা দেখতেছি হ্যাঁ চোখগুলো আপনি এইভাবে যে উপরের দিকে যে তাকাইছে, যে আপনার চোখগুলাও নিচে নামায় না, আর জিব্রাটা সে কামড় দিয়ে ধরে রাখছে, তার এই অবস্থা। পরে এলাকার ছোট ভাই একটা আছে নাইম, সে তাড়াতাড়ি দৌড়ে যে একটা সিনজি আনে। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বাবা সহ আমরা তাকে ইমিডিয়েটলি টাওয়ারে নিয়ে যাই, কুমিল্লা টাওয়ার হসপিটালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যাওয়ার সময় মনে করেন সে আমার হাতটা এইভাবে যে ধরে রাখছে, মানে ছাড়তেছে না। তারপর ওইখানে নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সিতে নেওয়ার পরে তারা বলতেছে তাকে অক্সিজেন দিছে, মানে তার এই হার্টবিট নাই, শ্বাস নিতে পারতেছে না, তার শ্বাসকষ্ট এক ধরনের মতন হয়ে গেছে। আর তাকে অক্সিজেন দিয়া তারা ভর্তি দিয়ে ফালতে রাখছে, বলতেছে আমাদের এখানে কোনো এনআইসিউ নাই, পিআইসিউ নাই, এগুলো বলতেছে তাদের এখানে অফ হয়ে গেছে, সবগুলো অফ করে রাখছে তারা, জাস্ট শুধু তারা আপনার হেরে অক্সিজেন লাগাইয়া ফালাই রাখছে। মানে আমরা দেখতেছি যে তাকে যে অবস্থায় রাখি তাহলে দিন দিন আরো ইয়ে হয়ে যাইব। তারপরে কি করি আমরা, ওইখানের এক মনে করেন যে ধারণা আছে, কি করবো আমরা, মনে করেন যে দালালের ফান্দ পড়ে গেছে ভাই। হসপিটালটা ভাই আমি ছিলাম আমার ছেলেকে নিয়ে প্রায় মনে করেন যে 1-2 মাস, মানে যুদ্ধ, মানে দেয়ালম ভাই ফিট ঠিকে গেছে ভাই। কি পরিমাণ যে ভাই মানুষ হয়রানি করে মানুষের হসপিটালে ভাই, যারা হসপিটালে থাকে তারাই একমাত্র ভাই বুঝতে পারবো। ওইখানে এক দালালের মানে ইয়েতে পড়ে গেছি। ওই মুরব্বিটা আপনারা মনে করেন যে হোলি ফ্যামিলিতে রেফার করে, ওইখানে যাও, আমার বন্ধু আছে, কমে সময় রাখবো, এই সেই আমি এই কর্মু হে কর্মু করে দেবো তোমরা। তারপরে মনে করেন যে আমরা ওইখানে যাই। ওইখানে আপনার এই যে আপনার টাওয়ার হসপিটাল থেকে যে রামমালা, এখানে অ্যাম্বুলেন্স ভাড়া নিছে 1000 টাকা ভাই। ভাই বিপদ সময় 1000 টাকা নিছে, আপনারা কমেন্টে বলে যান এখান থেকে কি এখানে 1000 টাকা ভাড়া আসে? তারপরও ভাই মানে ছেলেরা বাঁচাতে হবো। আনছি, আনার পরে ওইখানে তারা বলতে তাদের কাছে পিআইসিও আছে, তারা ওইখানে নিয়ে তারা ওইখানে রাখা দেয়, পিআইসিতে তারা ইয়া করে থাকে। করার পরে আবার আমাদেরকে ওষুধ লেখা দেয়। পরে তাওসান এবং মেয়াদি আসে, দুজনে মনে করেন যে অনেক পরিশ্রম কইরা মনে করেন যে ওষুধগুলা বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে আনছে। আনার পরে ওষুধ দিলাম। আপনার 1 থেকে 1.5 ঘন্টা পরে যে তাদের ডাক্তার আছে, যে ডিউটি রাউন্ড ডাক্তার না ডিউটি ডাক্তার বলতে পারি না, উনি এসে বলতেছে আপনার বাচ্চার অবস্থা খুবই খারাপ, ওকে এখানে রাখা যাবে না। কি করতে হবে বলতেছে, তাকে লাইফ সাপোর্টে রাখতে হবে। আপনার কাছে লাইফ সাপোর্ট নাই, কথাটা শুনলেন, লাইফ সাপোর্ট নাই, ইমার্জেন্সি আপনারা রাত্রে এখান থেকে ওকে বের করে নিয়ে যান। মানে ইমার্জেন্সি তারা পারে না, মনে করেন যে তারা দৌড়ে আমরা বার করে দেয়, এরকম অবস্থা। তো মনে করেন রাত্রে প্রায় মনে করেন যে কয়টা বাজে, 10টা বাজবো। তো আমি বাড়িতে ফোন দেই, ওইখানে শুধু আমি এবং তাওসান মেয়াদি ছিলাম, আর আমার বাড়ির ফ্যামিলি সবাইকে পাঠাই দেয়। আমার চাচাতো ভাই আসে, আমার বাবা আসে, আরো কয়েকজন আসে, এর মধ্যে আমরাও ছোট ভাই আসে। আমরা মনে করেন ওরে ওইখান থেকে রিলিজ করে মাত্র 2 ঘন্টাতে মনে করেন তারা আমরা বিল নিছে কত 7000, কত 7000 টাকা নিছে, 7000 টাকা নিছে। কিন্তু সব পোস্ট সবকিছু আমরা আমাদের, বুঝছেন নি, সব পোস্ট আমার কি বলবো। তারপরে আপনার এর মাঝখান দিয়া আমরা এখানে অনেকগুলা যে আপনার এক্সট্রা একটা ক্যানেলা আনছি, 3টা কস্টি বাইনা দিছি,
তারপরে যে আপনার আইসিইউতে ঢোকার জন্য যে অ্যাপ্রন গুলো পরে ওইগুলো আইনা দিয়েছি, এবার হাতে যে সাদা গ্লাভস গুলো পরে ওইগুলো আনছি। কিন্তু আমার ছেলেকে নিয়ে জন্য আমরা রিলিজ হয়ে গেছি, আমাদের ওষুধগুলো দিছে, তারা অনেক কিছু আমাদের কাছ থেকে রাখিয়া দিছে, ইনজেকশন, এই যে গ্লাভস গুলা, ক্যানেলা, ট্যাপ টুপ, অনেক কিছু রাখিয়া দিছে ভাই। ওই সময় তাদের সাথে প্রতিরোধ করতে পারে না। তো এই মূলত উঠমো এমন টাইমে যে আমার এলাকার ছোট ভাইগুলা বাতিজা আছে, যে তাদের কথা আজকে না বললে না এবো, ছাপড়ি বলতাম, যে বাতিজা একদম নূর আলম আর ছোট ভাই আছে রাফি, তাদেরকে আমি সবসময় ছাপড়ি বলতাম। এই ছাপড়ি গুলাই মনে করেন যে আমার ওই সময় বিপদের সময় কাজে লাগছে। তাদেরকে কিন্তু আমি সবসময় মনে করেন যে বকাবকি করি, গালাগালি করি, ওরা হুন্ডা এমনি চালাস কা সুন্দর করে চালাই, কিন্তু আমার বিপদের সময় ওই ছাপড়ি গুলাই মনে করেন যে আমার ইয়া ছিল। রাত্রে ফুট করে দেখি আমি বাতিজা নূর আলম, বাতিজা আরিফ, আলামিন, তারপরে আছে আপনার রাফি, আকাশ, তারা অনেকে যায় হাজির। আমি তো তারা দেখে অবাক। হ্যাঁ, তারপরে হেলাল, তারপরে মেয়াদি, তারপরে রাসেল ভাই, বিল্লাল, তারা অনেকে যায় ওইখানে যায় হাজির। আমি দেখে অবাক। তারপর ওকে অ্যাম্বুলেন্সে নেই। আপনারা জানেন টমসম ব্রিজ খোদার 12 মাস জাম থাকে, কান্দিবার খোদার 12 মাস জামে থাকে ভাই। এবারে মনে করেন যে তারা অ্যাম্বুলেন্সের আগে যায় হুন্ডা গুলা নিয়ে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে আছেন, তারা মনে করেন হরন দিয়ে মনে করেন যে পুরো রাস্তা ক্লিয়ার করতেছে, আর অ্যাম্বুলেন্স দ্রুত গতি তারা নিয়ে যাইতেছে। কই নিয়ে যাইতেছি? কুমিল্লা HR হসপিটালে। ঢাকা যে তারা আবার বলতেছে যে আপনারা যে ঢাকা যদি মুভ করেন হয়তো সে রাস্তার মধ্যে মারা যেতে পারে, কারণ কথাটা সত্যি। কিন্তু ওই সময় তার একবার সিরিয়াস অবস্থা ছিল, তার মানে হার্টবিট নাই, শ্বাস নিতে পারতেছে না, তার এই লাইফ সাপোর্ট লাগবো। পরে তাওসানের এক ফ্রেন্ড আছে যে ফারুক ভাই, অ্যাম্বুলেন্স চালা, এই যে ওনার রেফারেন্সে ওনার আরেক ফ্রেন্ড আছে ফারুক ভাই না কি জানি না, ফারুক ভাই, হ্যাঁ ফারুক ভাই অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, হ্যাঁ অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। ওনার রেফারেন্সে আমরা এইচআর হসপিটাল, এটা ধর্মসাগর পারে, ওইখানে নাকি হ্যাঁ পশ্চিম পারে, ওইখানে নাকি লাইফ সাপোর্ট আছে। বৃহস্পতিবার রাত 11টায়, হ্যাঁ বৃহস্পতিবার রাত প্রথমে টাওয়ারে নিয়েছি, টাওয়ারের থেকে নামাই দিয়েছে, তারপর হোলি ফ্যামিলির থেকে আমরা HR হসপিটালে একদিনে ওইখানে নিয়ে যাওয়ার পর তারা বলতেছে যে বাচ্চা রাখবো না আমরা, তার করুণ অবস্থা। আর রাখতে হলে একটা শর্ত আছে যে আপনাদের জিম্মায় রাখতে হবে, যে আমাকে তাদের ইয়াতে যে সাইন করতে হবে, বাচ্চা মারা গেলে তাদেরকে কোনো দায়ী করা যাবে না। তারপরে মনে করেন যে ফোলাফাইন দেখছে, মনে করেন প্রায় মনে করেন 20-30 জন ফোলাফাইন গেছে, তো 14 মাসের ছোট্ট একটা বাচ্চার সাথে এতগুলো লোক গেছে তার ভর্তি করার জন্য। তারা মনে করেন যে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে মনে করেন তারা নিচতলা গেট মেট দাঁড়ানো লাগাই দিছে। তারা বলতে কি না কি এর থেকে না কি হয়ে যায়, তারা ভয় পেয়ে গেছে। তারপরে আমি মনে করেন সাইনম্যান দিয়ে বাচ্চারা রাখি, কারণ আমার কথা হলো তারা ট্রিটমেন্ট করতে হবে। এবার আমি বলছি দেখেন আপনাদের যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী থাকবে ট্রিটমেন্ট করেন। এক হায়াত মতের মালিক হলো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারে আমরা লাইফ সাপোর্টে দেয়, লাইফ সাপোর্টে দেওয়ার পরে তারা বলতেছে তাকে একটা পরীক্ষা করতে হইব, মানে তারে কি লাইফ সাপোর্টে রাখাটা কি পারফেক্ট না নন পারফেক্ট। তারপরে 2000 টাকা নেয় আমাদের থেকে, তার ব্লাড নেয় কি করে তারা পরীক্ষা করে বলতে লাইফ সাপোর্টে রাখতে হবে। তারপরে দিই একজন আইছে আপনার মুখে দিয়ে নাকি আপনার যে একটা লট ঢুকাবে ফ্যাট তার নেওয়ার জন্য, এটার জন্য 1500 টাকা। পরের দিন 3-4টা বাচ্চা বলতেছে আপনাদের ওষুধের বিল আসছে কালকে রাতে 11টা থেকে আজকে পর্যন্ত, আজকে দিন 2-3টা পর্যন্ত আসছে কত আপনার 10,000 টাকা। 10,000 টাকা কি ওষুধ দিচ্ছে ভাই, কি করছে না করছে এটা আমরা বলতে পারি না, একমাত্র আল্লাহ দেখছে আর তারা দেখছে। তারা বলতেছে তারা ওষুধ করছে, তো আর কি করবো, তাদের লোক তো আমরা কথা কয়ে পারতাম না, ফেকশন কিছু দেয় না, তারাই বলছে তো দিলাম এটা। দ্বিতীয় দিন তারা বলতেছে তাকে অনেক টেস্ট করতে হবে, অনেক পরীক্ষা অনেকগুলা, প্রায় 5টা পরীক্ষার জন্য তারা আমাদের কাছ থেকে নিচে 6,000 টাকা। আরেকটা পরীক্ষা নিচে আপনার মেরুদণ্ড থেকে কি পানি না দেন কি একটা রস নিছে, ওইটা নিয়ে পরীক্ষা করে দেখবে কি আপনার যে তার মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কারণ কি তার মাথার মধ্যে আপনার অক্সিজেন পৌঁছায় না এবং তার ফুসফুসের এক পাশে অক্সিজেন পৌঁছাইতেছে না, ওইগুলার সাইডে আপনার অক্সিজেন পৌঁছাইতেছে না, এর জন্য তারা পরীক্ষাগুলো করবে। তারপরে তার শুক্রবার পরীক্ষাগুলো করার পরে যে শনিবারে যে রিপোর্টগুলো আসে সন্ধ্যার দিকে রিপোর্টগুলো আসার পর আমাদেরকে রিপোর্টগুলো দেখা বলছে ভাই ব্রেনে আমরা যেটা আশঙ্কা ছিলাম এটা কোনো নাই, এটা ব্রেন তার ঠিক আছে, কিন্তু তার ফুসফুস সমস্যা। তার এক্সরে করছে, এক্সরে করে দেখি আপনার তার ফুসফুস পুরো ড্যামেজ হয়ে গেছে, এক সাইড পুরো ড্যামেজ হয়ে গেছে বলতেছে। কিন্তু এই যে 3 দিন আগে যে আমরা ঢাকা এক্সরে করলাম, এক্সরে করাতে ওইখানে কিন্তু আপনার কোনো ধরনের যে দেখায় নাই। এই যে তার ফুল দেখবেন আমরা এক্সরে করলে দেখবো সাধারণত এগুলা একবার নীল কালার থাকে, কিন্তু ওই সময় নীল কালার ছিল ঢাকার গুলা। কিন্তু যে এখানে লাইফ সাপোর্টে 2 দিন ঢাকার পরে দেখি তারা এক্সরে করছে এই যে পুরোটা ফুসফুস ড্যামেজ হয়ে গেছে।
তারপরে মনে করেন যে আমার প্রচন্ড ডিপ্রেশন বা ইয়া কাজ করতেছে। তারপরে মনে করেন টিপু ভাই যে আপনারা জানেন যে আমাদের কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন একটা আমাদের মানে গ্রুপ বলেন বা সংগঠন বা যেটা বলেন একটা পরিবার আছে। তো আমি তাদেরকে কেউকে জানাতে পারি না, আমাদের কোনো সমস্যার কারণে মনে করেন আমার গ্রুপটা বন্ধ করে রাখছে। হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে। তো তাওসান এই বিষয়টা যে আমাদের কুমিল্লা লেডি বেকার শরণাপু ওনার সাথে যে জিনিসটা শেয়ার করে, শরণাপু এই বিষয়টা শেয়ার করে ডাইরেক্ট আপনার যে বেলাল ভাইয়ের সাথে, আর বেলাল ভাই এই জিনিসটা শেয়ার করে টিপু ভাইয়ের সাথে। তারপরে টিপু ভাই একটু ব্যস্ত ছিল, টিপু ভাই এদিন আসতে পারেন। এরপরের দিন টিপু ভাই আসে রাত্রে, আমাদের এসকে মিডিয়া টিপু চৌধুরী 9টার দিকে, টিপু ভাই আসে রাত্রে 9টা মেবি এরকম বাজবো। তারপর আসে যে বেলাল ভাই, তারপরে কুমিল্লা চোখ পেজের যে অনার হচ্ছে যে আশিক ফায়েল ভাই, তারপরে যে আমান মির্জা যে আর জেনুইন লেদার অনার যে আমান মির্জা ভাই, তারা আসে। তারা আইসা দেখলো যে পরিস্থিতিটা কি অবস্থা, বলতে তোমরা কি ঢাকা নিয়ে যাইবা? তারা কিন্তু আমরা বলতে ঢাকা ইমার্জেন্সি নিয়ে যাইতে হবে, এখানে রুগী রাখা যাইবো না। এই জন্য টিপু ভাই তারা আমি ফোন করে আনাইছি। তারপরে তাকে বলতে ঠিক আছে, এরপরে তারা চলে যায়। আমি ভাই একটু ডাক্তারের সাথে কথা বললে যান, কথা ঠিক আছে। তো ভাই তারা রিসিপশনে বইয়া রয়েছে, রিসিপশনে একটা ছেলে আছে, ছেলেকে বলা হয়েছে যে বলো ডাক্তারকে যে এসকে মিডিয়ার যে টিপু চৌধুরী ভাই আসছে, একটু কথা বলবে। তো টিপু ভাই তারা বসে রয়েছে এখানে সবাই। তো ডাক্তারটা আইসে, টিপু ভাই দাঁড়াইয়া এক ভদ্রতার সহিত আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমাদের রুগীর কি অবস্থা? উনি বলতেছে আপনি কে? আপনি বলেন যে একটা লাইফ সাপোর্টের ভিতরে থাকা যে ডাক্তার এরকম আচরণ এরকম ব্যবহার কি হয়? আপনি বলেন। বলছে আপনি কি? টিপু ভাই তারা এবং আমার নিজে আশিক খায়েল ভাই তারা খুবই মনে করেন রাগ হয়ে গেছে। আপনি এইভাবে প্রশ্ন করতেছেন কেন? আপনি বলতেন আপনি রুগীর কি হন? এটা কথা একটা সুন্দর আছে না, আপনি কেডা? এটা কোনো কথা হইলো? আপনার ডাক্তারের থেকে তো আমরা এইসব মানে আমরা আশা করি না। ডাক্তার হলো আমাদের সেবায় নিয়ে যেত, আমরা ডাক্তার কাছে সেবার জন্য। আর ডাক্তার যে আমাদের সাথে এরকম বিহেভ করে এটা মনে করেন মেনে নেওয়ার মতন না। তারপরে মনে করেন ডাক্তারের সাথে অনেক মানে কথা হয়, ইয়াটা হয়। তারপরে এক পর্যায়ে ডাক্তারের তার নিজের ভুলটা সে বুঝতে পারে। তারপরে টিউব ভাই তারা গেছে, ক্ষমা চেয়েছে। তারপরে আবার এদিন রাত্রে কিন্তু আমরা তাকে টাকা তারা নিয়ে যেতে হবে। তারা কিন্তু আপনার যে তারা বুঝতে পারছে যে 72 ঘন্টার পরে সে আর মানে পৃথিবীতে থাকবে না। তারা যেহেতু দেখছে যে আমাদের রাত্রে মানে টিপু ভাই তারা আসছে বা ওই দিনকার লোক আসছে, অনেক লোক, এখানে যদি আমার বাচ্চাটা মারা যায় তাদের ভিতরে একটা ভয় কাজ করছে, কোনো ঝামেলা করি কিনা বা কোনো ঝামেলা হয় কিনা। তারা এই জন্য রাত্রের মধ্যে আমাদেরকে মানে রেফার করতেছে ঢাকা বাংলাদেশ নবজাতক হসপিটালে নিয়ে যেতে, ঢাকা সাইনবোর্ডের সাথে নিয়ে যেতে হবে। তারপরে যে ওইখানে আপনার অ্যাম্বুলেন্স, ওই তার সাথে অ্যাম্বুলেন্সের সাথে আপনার একটা ডাক্তার যাবে, ডাক্তারও যেতে হবে এই হসপিটাল থেকে, ঠিক আছে? ওই এই হসপিটালে ডাক্তারে বলতেছে যে নিয়ে যাওয়ার জন্য। তবে ওই ডাক্তারে বলছে যদি আপনার লাইফ সাপোর্টের অ্যাম্বুলেন্স নেন, আমার কাছে আছে কুমিল্লার থেকে 18,000 টাকা লাগবে। 18,000 টাকা, কথাটা শুনেন। তাহসানের এক মামতো ভাই আছে 3 লাইনে, ও জব করে, মামুন ভাই। ওনার মাধ্যমে ওনার এক ফ্রেন্ডের অ্যাম্বুলেন্স আছে। উনি বলছে ভাই আপনারা ঢাকা যে কোনো জায়গাতে যান, আমি 15,000 টাকা দিলে চলবো। আমি ঢাকার থেকে যাইয়া কুমিল্লা যাবো, কুমিল্লার থেকে আপনারা রুগী হসপিটালে বলছেন। উনি 15,000 টাকা। তো ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে যে নিকটাত্মীয়, উনি 15,000 টাকা দিলে চলবে, আর আপনি আমাদের এই অ্যাম্বুলেন্সে যাবেন কিনা সাথে? ওই ডাক্তারে বলতেছে যে আমি এই অ্যাম্বুলেন্সে যাবো না, আমি যাবো যদি কুমিল্লার যে 18,000 টাকা যে অ্যাম্বুলেন্স আছে ওই অ্যাম্বুলেন্স যদি যান তাহলে আমি যাবো। কথাগুলো শুনলেন কিন্তু। এখন আমরা মনে করেন যে পরিস্থিতি শিকার, পিঠ দেয়াল লাগিয়ে গেছে, বুঝছেন কি বলবো ভাই, পায়ের তলা মাটি নেই এরকম অবস্থায়। যাই হোক, এসব রাত্রে প্রায় কয়টা বাজে? 12:30টার দিকে। তারপর টিপু ভাই তারা আমার সাথে কথা বলে চলে যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে রাত্রে, আমার বাবা বলতেছে যে সকালে নিয়ে যায়। আমি বলতেছি না, রাত্রে নিয়ে যাবো। আমি রাত্রে নিয়ে যাবো। তখন অবস্থা খুব খারাপ ছিল, খুব মানে তারাও আমাদের কাছে বলতেছে না কি অবস্থা। তারা যার শুধু এটা বলছে কি জানেননি, যার শুধু বলছে যে তার যে ফুসফুস একটা ড্যামেজ হয়ে গেছে, এটা আমি ঢাকা যে কোনো সরকারি হাসপাতালে রাখিয়া ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। লং টাইম সময় লাগবে, ঠিক হয়ে যাবে হয়তো 1 মাস। কিন্তু সে যে হয়তো আর 2-3 ঘন্টা পরে বা সকালের মধ্যে মারা যাইবো, বা তারা কিন্তু জিনিসটা বুঝতে পারছে। তারা কিন্তু বলতেছে না, কারণ তারা 72 ঘন্টার ভিতরে যদি আপনার যে লাইফ সাপোর্টের রুগী যদি সুস্থ হয়ে তাহলে বাঁচা গেছে, আর যদি সুস্থ না আগের মতো থাকে তাহলে সে বাঁচবে না। তারা জানার পরও মনে করেন যে আমাদেরকে অনার্থক মনে করেন যে হয়রানি করছে। টিপু ভাই বলে গেছিল তুমি যাওয়ার সময় যে আমার মির্জা ভাইকে ফোন দিও, আমার মির্জা ভাইকে ফোন দিই। তারপর আমার মির্জা ভাই উনি এই রাত্রে গাড়ি পায় না, ওনার ওয়াইফকে নিয়ে এসে হসপিটালে বসে রয়েছে, আমাদেরকে বিদে দিয়ে তারপরে যায়। তারপরে আমরা তার কথা অনুযায়ী মনে করেন যে কুমিল্লার যে 18,000 টাকা অ্যাম্বুলেন্স, ওই অ্যাম্বুলেন্সটা যে আনি। তারপর যে আমরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। ওইখানে যে পৌঁছায় সম্ভবত ফজরের আড্ডা দিয়া। তো ওইখানে যাওয়ার পর আমরা একটা জিনিস দেখলাম কি, যে আমাদের যে ডাক্তাররে আপনার কমিশন দিছে ওই হসপিটাল থেকে,
তারপরে আবার ওই যে আমরা যে 18,000 টাকা অ্যাম্বুলেন্সে ঠিক করে লয়ে গেছে, এই অ্যাম্বুলেন্স হলো ডাক্তাররা টিয়া দিছে, আবার আমরা অ্যাম্বুলেন্স হলার টিয়া দিছে আবার ঢাকার হসপিটাল থেকে। আমি মানে বুঝতে পারতাম না, মানে মনে করেন পুরো দালালের চক্র ভাই, পুরাটা দালালের চক্র। তারপর ওইখানে কুমিল্লা HR হসপিটাল থেকে বার করছে আমার ছেলেরে। তারা দেখে যে আমি মানে আমার মনে হয়ে গেছে যে সে যার মানে টিকবো না, তার চেহারা মেয়েরা মানে গালমুল মনে করেন ফুললা অন্যরকম হয়ে গেছে। ওইখানে নিয়ে তারা ভর্তি দেয়। ভর্তি দেওয়ার পরে আমার ডাকার পর বলতে আপনি অ্যাপ্রন করে ভিতরে যান। ভিতরে গেলাম, ভিতরে দিয়ে বলতেছে দেখেন আপনার ছেলে কিন্তু তার শ্বাস নিতে পারতেছে না, তার শ্বাসটা খুব পাইতেছে, হয়তো সে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনার মানে থাকবো। এবার আমি দেখেন ভাই বাচ্চা মরা আল্লাহর হাত, আপনারা সাধ্য মতন ট্রিটমেন্ট করে দেন। ও আচ্ছা আপনি বাইরে যা বসেন, যেহেতু আমার এই কথা বলছে। তারপরে বাইরে আসিয়া বসে আমি সিঁড়ির মধ্যে অনেক কান্না করি, আমার সাথে তো ভাই ছিল আমার সাথে, অনেক কান্না করি। কারণ বুঝতে পারছি যে আমার ছেলে আর বেশিক্ষণ নাও থাকতে পারে। কিন্তু আমার আব্বু সকালে ঢাকা যাওয়ার কথা, আমি নিচে মসজিদ আছে, ওই মসজিদে এসে আপনার ফ্রেশ ট্রেশ হইয়ে মোবাইলে চার্জে লাগে বসে রয়েছে। আমি আমার বাবা ফোন দেয়, আমি বলতেছি আপনি আইসেন না, কারণ আমার মনের ভিতরে ধারণা হয়ে গেছে যে আমার ছেলে আর বেশিক্ষণ থাকবে না দুনিয়াতে, আসেন না, আসলে আমি বলবো। ওমা আবার ফোনটা কাটার পরে আপনার 10-15 মিনিট পরে আবার তারা আমরা এলান করে, আমি যাই। আমি যাওয়ার পরে বলতেছে ভাই আমাদের লাইফ সাপোর্ট মেশিন আপনার ছেলেকে লাপট দিচ্ছে কিন্তু ও নিচ্ছে না। এটা বলার পরে ভাই মনে হয় যে আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। তারপরে আমি লক্ষ্য করে দেখি তার মুখের থেকে যে তার লাইফ সাপোর্টের ইয়াগুলো যতগুলো আছে সরঞ্জাম সবগুলো সরিয়ে নিয়েছে। তারপরে বলছে, আমি বললাম ভাই আমি কি করতাম এখন? আপনি নিচতলা যান, যাই আপনি বিলগুলো ফাইলগুলো তুলে নেন। ওইখানে ভাই মা সর্বোচ্চ 20-30 মিনিট ছিল। 20-30 মিনিট আমি বিলেছে কত 3,500 টাকা। একটা ইঞ্জেকশনও মনে তারা দেন, একটা নাফও মনে তারা খাবাই না, 3,500 টাকা। তারপরে ওইগুলা ইয়াটা কইরা মলুস নিয়ে বাড়িতে চলে আসি, 9টা-9:30টার মধ্যে পৌঁছায়। আর জোহর বাদ মানে তার কাফন দাফন হয় আর আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই আপনার কি ট্রিটমেন্ট করছেন বা ট্রিটমেন্ট করেন নাই না কি বুয়া। মেয়েদের রিপোর্টগুলো দাও, রিপোর্টগুলো আমি ফালা দিতে পারতাম কিন্তু এগুলো ফালাই নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আর আছেন ওইখানে এই দেখেন, এই দেখেন রিপোর্টগুলো দেখেন, এই রিপোর্টগুলো দেখেন। আমার বাচ্চার জন্য মনে করেন যে ভাই মানে কি করবো ভাই, অনেক চেষ্টা করছি বাচ্চা রাখার জন্য কিন্তু কপালে নাই। এটা হলো মেয়ে কথা ভাই, মনের ভাই অনেক কষ্টে বুঝেছে। সবাই মনে করেন যে ফোন দিয়ে মনে করেন আমার বুঝ দিতেছে, সান্ত্বনা দিতেছে। কি করবো আর আমাকে সান্ত্বনা, আর আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ নিয়ে গেছে। আমার বাচ্চাটার বয়স ছিল 14 মাস। 14 মাসের একটা বাচ্চা রেখে ভাই ভুলা যায়? আপনি বলেন, সে যদি আপনাকে বাবা বলে ডাকে, সে যদি তার আম্মু বলে ডাকে, সে যদি তার দাদুকে দাদু বলে ডাকতে পারে, সে যদি তার দাদা বলে ডাকতে পারে, মানে আপনার সাথে সাথে মনে করেন যে 14টা মাস তার চলাফেরা বা কথাবার্তা যদি আপনার হঠাৎ করে ওই লোকটা একটা হলো শিশু মনে করেন জন্মের পর মারা গেছে, সেটা হলো এক হিসাব। আর পৃথিবীতে আইসা মনে করেন যে এত মাস থাইকা সবকিছু ডাইকা ইয়াগুলা তার স্মৃতিগুলো বুঝতে পারবেন, বলার মতন না ভাই। এই যে দেখেন তারা এই যে এটা ঢাকার এক্সরে, এটা কিন্তু ফুল ঠিক আছে। ঢাকার এক্সরে দেখেন যে ফুসফুস সব ঠিক আছে। 2 দিন লাইফ সাপোর্ট রেখে কি পরিমাণ জানি কি দিছে ভাই আল্লাহ জানে। এই দেখেন এই জায়গা পুরো সাদা হয়ে গেছে আমার ছেলে, দেখেন পুরো ড্যামেজ হয়ে গেছে। দেখেন এক্সরে গুলো দেখতে পাচ্ছেন, এই তো দেখতে পাচ্ছেন তার কি সমস্যা হয়েছে বা কি আসে বিষয়। আশা করি আপনারা আর কেউ প্রশ্ন করবেন না, কারণ এগুলা মনে করা দিলে বারবার আপনারা জিজ্ঞেস করেন বা করেন। আমার মানে খুবই মনে করেন যে মনের ভিতরে মানে খুব কষ্ট হয়, মানে কান্না আসতেছে, তারপরে মনে করেন যে কাঁদতেছি না, কারণ নিজেরে পুরুষ মানুষ একটু করে নিতে হবে ভাই। আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ছোট বাচ্চা মানুষ, নিষ্পাপ, তাকে যেন আল্লাহ যেন ব্যস্ত নসিব করে।